নলিকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, প্রেমের বলি অনুমান পুলিশের। নির্মাণ সংস্থার অফিসে কাজ করতেন দুজনেই। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব, তারপর প্রেম প্রণয়ের সম্পর্কে গড়ে ওঠে দুজনের মধ্যে। প্রেম ভালোবাসার সম্পর্ক চলতে থাকে বছরের পর বছর ধরে। অফিস ছুটি হতো সন্ধ্যা 6টা থেকে 7টা নাগাদ। প্রেমিকাকে একা ছাড়তেন না, সেই জন্য রাতে বেশি ছুটি হলে অফিস নিজেই বাইকে করে প্রেমিকাকে পৌঁছে দিতেন বাড়িতে। তারপর সেখান থেকে 19 নম্বর জাতীয় সড়ক ধরে নিজের বাড়িতে ফিরতেন বছর 23-এর তরতাজা যুবক দেব সিং। এদিনের রোজকার রুটিনের মতো সেদিন রাতেও প্রেমিকাকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরছিল নিজের বাড়ির উদ্দেশ্যে। সেই চেনা পথ, প্রিয় মানুষটা যে এইভাবে ভয়ঙ্কর হয়ে উঠবে তা বোধহয় ক্ষুণাক্ষরেও টের পাননি দেব। আর এই কথাটি ভাবতে পারেনি বলেই তারই তাজা রক্তে ভরে উঠল সেই চেনা রাস্তা। ভোরের সূর্যটা আলো ছড়াতেই কুলটি থানার নিয়ম মতো পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকার উপর দিয়ে দেবকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। চারপাশে চাপ রক্ত জমাট বেঁধে রয়েছে। কিছুটা দূরে পড়ে রয়েছে দেবের শখের বাইকটা। প্রায় 50 মিটার রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তের দাগ। রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে পড়েছিল দেহটি, আর তার দেহ থেকে রক্ত গড়িয়ে পড়ার চিহ্ন রাস্তা জুড়ে রয়েছে। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসে পৌঁছায় কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। দেহটি সোজা করতেই দেখা যায় গলার নলি কাটা, এবং দেহটি শনাক্ত করে দেবের বাড়ির লোকজন। যদিও পরিবার সরাসরি আঙুল তুলেছেন দেবের প্রেমিকার দিকে, অভিযোগ করেছেন এই হাড় হিম করা খুনের সঙ্গে যুক্ত প্রেমিকাই। যদিও পুলিশ মনে করছে এই ঘটনার পিছনে রয়েছে এক মহিলা সমাগত সম্পর্কের টানাপোড়েন থেকেই এই খুন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই জানা যাবে এই খুনের মোটিভ। যদিও ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে কুলটি থানার পুলিশ।